বিচ্ছিন্নতাবাদকে আমার লেখায় নিরুৎসাহিত করা। আমি অনেক আগে থেকেই বিচ্ছিন্নতাবাদকে আমার লেখায় নিরুৎসাহিত করছি। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB from Bangladesh, Mymensingh district, নান্দাইল মিউনিসিপ্যালিটি 5 নাম্বার ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। আমি অনেক দিন যাবৎ বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদকে নিরুৎসাহিত করছি। কেন নিরুৎসাহিত করছি? কারণ বিচ্ছিন্নতাবাদের মাধ্যমে কোনো রাষ্ট্রেরও কোনো কল্যাণ হয় না, কোনো মানুষেরও কোনো কল্যাণ হয় না। শুধু অভ্যন্তরীণ সংঘাতের মাধ্যমেই মানুষকে হত্যা করা হয়, মানুষের ক্ষতি করা হয়। যেমন ভারতের আসাম প্রদেশের উলফা নামের একটা সশস্ত্র সংগঠন রয়েছে। এই সশস্ত্র গোষ্ঠী বিভিন্নভাবে ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করতে চায়। ওরা চায় আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তেমনি রয়েছে মণিপুরে, তেমনি রয়েছে ত্রিপুরাতে, তেমনি রয়েছে মিজোরামে, তেমনি রয়েছে চণ্ডীগড়ে, তেমনি রয়েছে কাশ্মীরে। বাংলাদেশে রয়েছে JMB, হরকাতুল জিহাদ। শ্রীলঙ্কায় রয়েছে LTT। এরা সকলেই বিচ্ছিন্নবাদকে উস্কে দেয় এবং বিচ্ছিন্নবাদের মাধ্যমে মানুষের ক্ষতি করে আলাদা রাষ্ট্র করতে চায়। এবং রিসেন্টলি মায়ানমারে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। যেমন কোচিন প্রদেশে কোচিন আর্মি, আরাকানে রাখাইন রাজ্যে আরাকান আর্মি, এই রোহিঙ্গা প্রমুখ অমুক তমুক অনেক সংগঠন বিচ্ছিন্নবাদীরা কি করছে। এতে কি হচ্ছে? এতে মানুষের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছে, মানুষ না খেয়ে আছে, মানুষ কষ্ট করে থাকছে। এগুলো হচ্ছে বিচ্ছিন্নতাবাদের ক্ষতি। এখন বিচ্ছিন্নতাবাদের মাধ্যমে স্বল্প কিছু মানুষ ফায়দা লুটছে। যারা বিচ্ছিন্নবাদী আছে ওদের কাছে অস্ত্র বিক্রি করে লাভবান হচ্ছে, ওদের কাছে মাদক বিক্রি করে লাভবান হচ্ছে, আবার ওদের চুরাই করা বিভিন্ন খনিজ সম্পদ অল্প দামে কিনে মার্কেটে বিক্রি করে লাভবান হচ্ছে। এই হচ্ছে বিচ্ছিন্নতাবাদের কিছু লাভ ক্ষতি। কিন্তু সার্বিকভাবে বিচ্ছিন্নতাবাদের মাধ্যমে একটা রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। এমনকি বিচ্ছিন্নতাবাদের কারণে পার্শ্ববর্তী দেশও ক্ষতিগ্রস্ত হয়। যেমন এই মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মি সহ বিভিন্ন রোহিঙ্গা সন্ত্রাসীদের বিচ্ছিন্নতাবাদের কারণে মায়ানমারের সেনাবাহিনী ওদেরকে কি করে? প্রতিহত করে। যে কারণে ওদেরকে প্রতিহত করতে গিয়ে সাধারণ মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং বাংলাদেশের পরিবেশ এবং অর্থনীতি প্রশাসনের ক্ষতি করছে। কোনো দেশের বিচ্ছিন্নতাবাদী কোনো সব মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। যারা বিচ্ছিন্নতাবাদ করে ওদেরকেও তো বিচ্ছিন্নতাবাদ ক্ষতিগ্রস্ত করে, জনসাধারণকেও ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়গুলো আমি উপলব্ধি করেছি অনেক আগেই। সেগুলো উপলব্ধি করে ফেসবুকে আমি উলফার উদ্দেশ্যে চিঠি লিখেছি, কাশ্মীরের ওদের উদ্দেশ্যে চিঠি লিখেছি, খোলা চিঠি, যে এগুলা ভালো না, এগুলা ত্যাগ করে সাধারণভাবে জীবনযাপন করা, সাধারণভাবে রাজনীতিতে অংশগ্রহণ করাই হচ্ছে কল্যাণ। এখন দেখেন, আমি যে চিঠিগুলা লিখলাম, এই চিঠিগুলো ওরা পড়ুক আর না পড়ুক, কিন্তু আমি যে লিখেছি সেটাই হচ্ছে বড় কথা। আমি যে সুন্দরভাবে লিখতে পেরেছি যে বিচ্ছিন্নতাবাদ ভালো না, বিচ্ছিন্নতাবাদ মানুষের ক্ষতি করে, সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এবং রিসেন্টলি 2023 সালে ভারতের উলফার অন্যতম নেতা অনুপ চেটিয়া বাংলাদেশের জেল থেকে ভারতে ফিরে যায় এবং সেখানে গিয়ে সাধারণ রাজনীতিতে অংশগ্রহণ করে। এখন দেখেন,
আমি এটা বলবো না যে অনুপ চেটিয়া বা পরেশ বড়ুয়া বা দিলীপ বড়ুয়া ওরা আমার লেখা পড়ে সাধারণভাবে জীবনযাপন করছে বা রাজনীতি করছে, এটা আমি কখনোই বলবো না। কিন্তু এটা আমি অবশ্যই বলবো যে ওরা সাধারণভাবে রাজনীতিতে আসার আগেই আমি এগুলো লিখেছি, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আপনারা যেটা নিজেরাই যাচাই করবেন আমার এই কথাটা। আমি একটা গল্প লিখেছি 2019 সালে 19-20 সালে, সে গল্পটার নাম হচ্ছে আসামের জঙ্গলে, বড় গল্প, শর্ট নোবেল। সেখানে আমি যে কথাগুলো লিখেছিলাম, যে গল্পের যে বিচ্ছিন্নতাবাদী ওদের মাধ্যমে যে কথাগুলো আমি বলিয়েছিলাম গল্পের মধ্যে, এই কথাগুলোই পরেশ বড়ুয়া বা অনুপ চেটিয়া বলেছে 2023 সালে। আমি এটা বলবো না যে অনুপ চেটিয়া আমার গল্পগুলো লিখে বলেছে, কিন্তু আমার গল্পের মধ্যে যে লেখাগুলো আমি লিখেছি সেই লেখাগুলোর 90% মিল হচ্ছে অনুপ চেটিয়ার বক্তব্যের মধ্যে। আমি 2019-20 সালে লিখেছিলাম আর অনুপ চেটিয়া সেগুলো বলেছে 2023-24 সালে, ঠিক আছে? আর আমার সেই লেখাগুলোর সাথে অনুপ চেটিয়ার বক্তব্যের 90% মিল। তাদের যে কর্মকাণ্ড, তারা যে কি করতেছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বৃহত্তর সিলেট অঞ্চলে, কি তাদের উদ্দেশ্য কি, এই ব্যাপারে যে আমি বলিয়েছিলাম একজন বিচ্ছিন্নতাবাদীর ডায়ালগের মাধ্যমে, সেইগুলোই কিন্তু অনুপ চেটিয়া বাংলাদেশি মিডিয়াকে সাক্ষাৎকারে বলেছে। এটা আপনারা মিলিয়ে দেখবেন। আমি এটা বলবো না যে অনুপ চেটিয়া বা পরেশ বড়ুয়া বা এদের তো একজনের কয়েকটা নাম, তাই না? এই জন্য অনুপ চেটিয়া বলছে, আর ওর আরও অনেক নাম আছে, ছদ্মনাম। আচ্ছা, যাই হোক, আপনারা এটা মিলিয়ে দেখবেন, তারপরেই তো বোঝা যাইবে যে সে আমার গল্প পড়েছে নাকি না পড়েছে। পড়ুক আর না পড়ুক, আমার লেখার সাথে তো তার বক্তব্যের মিল আছে, অর্থাৎ আমি আগে লিখেছি, সে বক্তব্যগুলা পরে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, এটাই যে বলা যায়, এজন্যই বলা যায় যে আমি বিচ্ছিন্নতাবাদকে নিরুৎসাহিত করে যে লেখাগুলো লিখেছি সেগুলো বাস্তবে প্রতিফলিত হয়েছে। এবং বাস্তবে প্রতিফলিত হোক আর না হোক, আমি যে লিখেছি সেটাই হচ্ছে বড় কথা। একজন লেখক হিসাবে, একজন দার্শনিক হিসাবে এটাই হচ্ছে বড় সাকসেস, যে তিনি লিখেছেন, সেটাই হচ্ছে বড় বিষয়। আমি বিচ্ছিন্নতাবাদকে, জঙ্গিবাদকে অনেক আগে থেকেই নিরুৎসাহিত করি, সেটাই হচ্ছে আসল কথা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।